कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। नमस्कार बंधुरा, आज 6 भाद्र 24 আগস্ট সোমবার। আজকের দিনেই পালন করা হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী তথা পুত্রদা একাদশীর ব্রত, যাকে আমরা বৈকুণ্ঠ একাদশীও বলে থাকি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা গতকাল রবিবার দিন এই একাদশীর ব্রত পালন করেছিলেন। বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এই বছর পবিত্রারোপণী একাদশী ব্রতের ক্ষেত্রে ব্যঞ্জলি মহাদ্বাদশী বা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত হচ্ছে। যখন এই রকম তিথি সংযুক্ত হয় তখন সেই একাদশী দ্বাদশীর দিনে সম্পন্ন করতে হয়, অর্থাৎ একাদশীর উপবাস একাদশীর দিনে না করে দ্বাদশীর দিনে করতে হয়। তাই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ভারত এবং বাংলাদেশে এই ব্রত আজ সোমবার দিন পালন করার বিধি রয়েছে। তবে আপনি হয়তো জানেন যে একাদশী তিথির পারণ বা ব্রতভঙ্গ দ্বাদশী তিথি ছাড়ার পূর্বেই সম্পন্ন করে নিতে হয়। তাই আজকের দিনে যারা একাদশীর ব্রত উপবাস করবেন তাদের জন্য আগামীকাল পারণের সময়কাল খুব অল্পকালের জন্যই থাকবে, এবং সেই সময়কাল হল সকাল 6:22 পূর্বে। ব্রতকারীকে এই সময়ের মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে, কারণ তারপরে ত্রয়োদশী তিথি পড়ে যাচ্ছে, এবং ত্রয়োদশীতে পালন করা শাস্ত্রমতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রত্যেকটি একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই দিন উপবাস থেকে বিষ্ণুর পূজা এবং ব্রতকথা শোনার বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে মনে করা হয়। এই নিয়ম মেনে একাদশী ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়, এমনকি সন্তান এবং পরিবার সমস্ত সংকট থেকে মুক্তি পায়। পদ্মপুরাণ থেকে এই একাদশীর পবিত্র মাহাত্ম্যের কথা জানা যায়। ভাদ্রের এই পবিত্র মাস চতুর্মাসের অন্তর্ভুক্ত, আর এই চতুর্মাসে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় থাকেন। শাস্ত্রমতে পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণুর পূজা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। পুত্র সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এই তিথিতে উপবাস করে নারায়ণের পূজা করলে তাদের মনের ইচ্ছা পূরণ হয়ে থাকে। আজকের পর্বের ভিডিওতে আপনাকে শোনাব পবিত্রারোপণী একাদশীর ব্রতকথা, এবং ভিডিও শেষে আপনাদের বলে দেব আজকের দিনে যারা উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন। এছাড়াও একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশীতে কোন কোন খাদ্য গ্রহণ করা যাবে এবং সর্বোপরি কোন কোন নিয়ম মেনে একাদশীর ব্রত পালন করা শুভ, সেই সব কিছু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে দেব। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। যদি কোনো কারণবশত আজকের দিনে আপনি ব্রত পালন করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন, এবং আজ সন্ধ্যায় শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করে দেবেন। মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পুণ্যফল অনেকাংশেই লাভ হয়ে থাকে। তাহলে শুরু করছি পবিত্র ভাদ্র মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী তথা পুত্রদা একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পুত্রদা একাদশীর ব্রতমাহাত্ম্য কথাটি ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, মাহাত্ম্য কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য কীর্তন করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন অপুত্রক। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমি রাজকোষ বৃদ্ধিও করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে আমি পুত্রের মতো লালন পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও আমার পুত্রলাভ হলো না কেন, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থির করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত।
ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম ছিল লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে আমাকে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতো লালন পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণশ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে তিনি জল পানের জন্য যান। একটি গাভী এবং বাছুর সেখানেই জল পান করছিল। তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই সেই জল পান করতে শুরু করলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু পূর্বজন্মের কোনো একটি পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। সবাই তখন বললেন, হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমসমুনি বললেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমসমুনির উপদেশ শুনে তারা সবাই আনন্দের সঙ্গে ঘরে ফিরে এলো। তারা রাজাকে সেই সমস্ত কথা জানালো। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী সেই ব্রত পালন করল এবং তাদের একাদশী ব্রতের সম্মিলিত পুণ্যফল তারা রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের তিনি জন্ম দিলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্য কীর্তন করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আজকের দিনে যারা একাদশীর ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পালন ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও এর আগেই চ্যানেলে দেওয়া হয়েছিল, আপনাদের সুবিধার্থে আমি সেই তথ্যই এখানে সংক্ষেপে কিছুটা তুলে ধরছি। আগেই বলেছি, পক্ষবর্ধিনী মহা দ্বাদশী সংযুক্ত হওয়ার কারণে আমরা পালনের জন্য খুব কমই সময় পাব। পালন সম্পন্ন করতে হবে আগামীকাল মঙ্গলবার সূর্যোদয়ের পর এবং সকাল 6:22 পূর্বে। যেহেতু এই সময়ের পর ত্রয়োদশী তিথি পড়ে যাচ্ছে, সেই জন্য এই সময়কালটি এতটা গুরুত্বপূর্ণ। তাই যারা আজকের দিনে উপবাস করছেন তারা অতি অবশ্যই সকাল 6:22 পূর্বে পালন ক্রিয়া সম্পন্ন করে নেবেন। এবারে আসুন আমরা জেনে নিই একাদশী পালনের কিছু নিয়মাবলী এবং পালন বিধি সম্পর্কে। একাদশীর দিন সর্বপ্রথমে যা করতে হয় তা হলো সংকল্প গ্রহণ। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং তারপর স্নান পর্ব সেরে নিয়ে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে নিন। তারপর ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। এখানে বলে রাখি, প্রত্যেকটি ব্রত পালন করার পূর্বে সংকল্প গ্রহণ করা আবশ্যকর কর্তব্য। সংকল্প গ্রহণ না করলে একাদশীর ব্রত অসম্পূর্ণ থাকে। সংকল্প গ্রহণের জন্য আপনার ইষ্ট দেবতা বা ঈশ্বরের চরণে ফুল এবং তুলসী পাতা নিবেদন করুন এবং মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরিহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণাম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে পুণ্ডরিকাক্ষ, আমি একাদশীর দিন উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমায় প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করুন। শাস্ত্রে বলা হয়েছে যে দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহারই থাকতে হবে।
যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটাই সর্বোত্তম, আর যদি তা করতে অসমর্থ হন তাতেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি, অনুকল্প প্রসাদ ইত্যাদি গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল, যব, ভুট্টা, সরিষার তেল এগুলি একাদশীর দিন বর্জন করতে হবে। নিরামিষ তরিতরকারি রান্নার ক্ষেত্রে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করতে পারেন। এখানে বলে রাখি, ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য আজকের দিনে বর্জন করবেন, কারণ এগুলিও পঞ্চ রবিশস্যেরই অন্তর্ভুক্ত। এর পাশাপাশি আজকের দিনে যে কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন চা, কফি, পান সুপারি এগুলিকে বর্জন করবেন। একাদশীর দিন শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয়, তাই তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন। মনে রাখবেন, পারণের জন্য যে সময়টি নির্দিষ্ট করে দেওয়া থাকে তার মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক। তা না হলে একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। আপনি চাইলে একটি তুলসী পাতা এবং চরণামৃত মুখে দিয়েও পারণ শুরু করতে পারেন এবং তারপর অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে ব্রত সমাপ্ত করুন। সেক্ষেত্রে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং এটি চালের কণা মুখে দিয়ে ব্রত ভঙ্গ করুন। পারণ মন্ত্রটি আপনি চাইলে এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানে না কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। যার অর্থ হল, হে ভগবান, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এই বলে শ্রীবিষ্ণুকে প্রণাম জানান এবং তারপর ব্রতের ফল তার চরণে নিবেদন করে দিন। এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে একাদশী এবং পারণবিধি সম্পন্ন করতে পারেন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলবো যে একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হয়। এদিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন। অনেকে প্রশ্ন করেন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, বছরে 365 দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায়। পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান বলছেন যে একাদশীর দিন দেবী তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। এছাড়া একাদশীর দিন শ্রীবিষ্ণুকে যে নৈবেদ্য বা প্রসাদ আপনি নিবেদন করতে চান সেখানে অবশ্যই একটি তুলসী পাতাও দেবেন, কারণ বলা হয় তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আশা করব ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় জগদীশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করবেন। জয় শ্রীকৃষ্ণ।